আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তা হলো, একজন মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে একজন মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই বিষয়টা খুবই ভাইরাল হয়েছে, এই ভিডিওটা। তো এটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। যে শিক্ষকের মাধ্যমে এই ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযুক্ত করেছে তার বাবা মা, এটা আসলে একটি মিথ্যা বানোয়াট ঘটনা। এটা আসলে আপনারা বলতে পারেন যে এটা একটা স্ক্রিপ্ট ছিল, যেটা ওই মেয়ের মাধ্যমে সাজিয়ে উপস্থাপন করা হয়েছিল। এটা খুবই দুঃখজনক। একজন আলেমের বিরুদ্ধে এই মিথ্যাচার দেওয়া, মিথ্যা কথা বলা, এটা খুবই দুঃখজনক। তবে আমি এটা বলছি না যে একজন আলেমের মাধ্যমে এই সমস্ত কাজ হতে পারে না, কারণ সে তো একজন মানুষ, তার মাধ্যমে এটা হতে পারে। কিন্তু কোনো আলেমের মাধ্যমে এটা হওয়া, এটা খুবই দুঃখজনক ঠিকই, কিন্তু হতে পারে না এটা আপনারা বলতে পারবেন না। হতে পারে, সবাই তো আর আলেম না, কিছু আলেম নামক জালেমও তো আছে, তো তাদের মাধ্যমে এটা হতে পারে। এই জন্য একেবারে যে কোনো তদন্ত ছাড়া, কোনো রিপোর্ট ছাড়া তাকে এভাবে অপবাদ দেওয়া, এটা কিন্তু মোটেও ঠিক না। এটা আসলে কারা করিয়েছে বা কারা করেছে সেটা আমার জানা নেই, তবে যারাই করেছে তারা কিন্তু খুবই খারাপ করেছে। একজন শিক্ষককে সম্মানহানি করা, একজন আলেমকে অভিযুক্ত করা, সকলের সামনে এরকম খারাপভাবে উপস্থাপন করা, এটা কোনোভাবেই উচিত হয় নাই। কেন উচিত হয়নি? কারণ সে এই ঘটনা ঘটাই নেই। তো যেই ঘটনা তিনি ঘটায় নাই, সেই ঘটনার অভিযোগে তাকে অভিযুক্ত করাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর যারা করেছে এরা খুবই খারাপ করেছে। তো তদন্ত করে ডিএনএ টেস্ট করে যা জানা গেছে তা হলো, মেয়েটি তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করত এবং হুজুর যেটা লাইভে পরিষ্কার করেছিল যে কিছুদিন ধরে, কিছু মাস ধরে ওই মেয়ে মাদ্রাসা অনুপস্থিত থাকতো, স্পেস দিত, আসতো না ভালোভাবে। তো হুজুর এই বিষয়টা লাইভে এসে ক্লিয়ার করেছে, আসলে তার নানা বাড়িতে তিনি থাকতেন। আমার সন্দেহ হয় হয়তো তার নানার সাথেই এরকম একটা কিছু হয়েছে। এই বিষয়টা হুজুরে লাইভে এসে ক্লিয়ার করেছেন, অনেকে ভিডিও ক্লিপ দেখেছেন। তো আসলে সেটাই হয়েছে। ডিএনএ টেস্ট করার পরে যেটা দেখা গেল যে আসলে মেয়ের ভিতরে, মেয়ে যে প্রেগনেন্ট ছিল, তার গর্ভে থাকা বাচ্চাটা এটা তার নানার ছিল। কারণ তার নানাই এই অশুভ কাজ, এই খারাপ কাজ তার নাতনির সাথে এটা করে।